হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা কার্ভেচার নিয়ে একটু ডিসকাস করব। এই চ্যাপ্টারগুলো এক্সামে একটা দুটো করে থাকবে এবং একদম টাটকা নাম্বার পাবে। সো এই চ্যাপ্টারগুলো দেখে রাখা খুব উপযোগী। অনেক কোশ্চেন থাকবে যেগুলো আমরা নর্মালি সবাই পারবে, কিন্তু সেগুলোই ভুল হয়ে যায় বা সেগুলো আমাদের কঠিন টাইপের থাকে। কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুব ইজি টাইপসের কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাতে আমরা পুট করলে কিন্তু পেয়ে যাব। ওকে, তো আমাদের কিছু টাইপসের আছে, সেগুলোকে নিয়ে আমরা একটু ডিসকাস করব। প্রথমে আমরা ডিসকাস করব ইনস্ট্রিংশন কার্তেশিয়ান ইকুয়েশন। ওকে, কার্তেশিয়ান ইকুয়েশন, কার্তেশিয়ান ইকুয়েশন। যদি আমাদের কার্তেশিয়ান দেওয়া থাকে, মানে ওয়াই আর এক্স, ওয়াই এর সময় যদি আমাদের এফ অফ এক্স দেওয়া থাকে, তাহলে কার্ভেচার আর রেডিয়াস কার্ভেচার এই দুটো জিনিস আমরা ডিসকাস করব। তো কার্ভেচারকে আমরা কে দ্বারা প্রকাশ করি, এরকম কাপ্পা, আর রেডিয়াসকে আমরা রো দ্বারা এটা প্রকাশ করি, এটা কার্ভেচার। ওকে, কার্ভেচার, এটা খেয়াল করতে হবে। অনেকে এই ছোটোখাটো এগুলোই ভুল করে দেয়, যে কার্ভেচার দিয়েছে, কার্ভেচার দিয়েছে আর এখানে রেডিয়াস অফ কার্ভেচার বের করে দিয়েছো। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার। ওকে, অফ কার্ভেচার। সো রেডিয়াস অফ কার্ভেচার আর কার্ভেচারের মধ্যে সম্পর্ক হচ্ছে রো সমান 1/কাপ্পা। ওকে, তখন যে ইকুয়েশন অনেকগুলো হয়, তো কার্তেশীয় ইকুয়েশনের ক্ষেত্রে কার্ভেচার রো সমান কত হবে, এটা হবে 1 প্লাস ওয়াই ড্যাশ এ y1, মানে একবার ডেরিভেটিভ, তার স্কোয়ার, পাওয়ারে হবে 3/2 বাই এটা হবে y2, y2। ওকে, এটা হচ্ছে কার্তেশীয় ইকুয়েশনে থাকে, কার্ভেচার হবে এইরকম। এইখানে দেখো, এটা কিন্তু কার্তেশীয় ইকুয়েশন আছে। তারপরে যদি আমাদের থাকে ইনস্ট্রিংশন ইকুয়েশন, যদি থাকে INS, ইনস্ট্রিংসিক ইকুয়েশন, এই ধরনের থাকলে অর্থাৎ এস সমান এরকম হবে সাই, আর রেডিয়াস অফ কার্ভেচার ডিএস ডি সাই। ওকে, আরও আমরা আস্তে আস্তে একটা দুটো করে করব এবং আমরা এগোবো। আর একটা পোলারে আছে, পোলারটা আমরা করে নিই, তাহলে সুবিধা হবে। পোলার আছে একটা, পোলার জানি আমরা আর সমান এফ অফ থিটা। তাহলে এখানে রেডিয়াস অফ কার্ভেচার হবে 1 প্লাস সরি R1 না, R1 আর স্কোয়ার প্লাস R1 স্কোয়ার 3/2। ওকে, এখানে হবে আর স্কোয়ার প্লাস, এই ফর্মুলাগুলো কিন্তু একবারে করলে মনে থাকবে না, প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমাদের মনে রাখতে হবে। R1 স্কোয়ার মাইনাস R2। ওকে, R2 মানে ডবল ডেরিভেটিভ, R1 মানে সিঙ্গেল ডেরিভেটিভ, আমরা সবাই জানি, তারপর বলে রাখা। তো এবার আমাদের, তোমরা কোন প্রসেসে করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এটা কার্ভেচার অফ দ্য সার্কেল। ওকে, আমাদের প্রথম কোশ্চেন আছে কার্ভেচার অফ দ্য সার্কেল। এবার এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা পোলারে করতে পারি, কার্তেশিয়াতে আমরা করতে পারি, যে কোনো একটা প্রসেস করতে পারি। সো পোলার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এটা তো আর স্কোয়ারই হয়, তো কার্ভেচার অফ দ্য সার্কেল। সো কার্ভেচার অফ দ্য সার্কেল আমরা প্রথমটাতেই করছি, কার্তেশীয় ইকুয়েশনে করছি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন যেটা দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার স্কোয়ার সমান কত আছে, আর এস স্কোয়ার। তাহলে কি করতে পারবো এখান থেকে, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, কত হবে 2x
এটা 2y y1 সমান 0। তাহলে এখান থেকে y1 সমান পেয়ে যাবো -x/y। ওকে, তাহলে এই জিনিসগুলো ইউজ করবো। আর y2 কত হবে, y2টা পেয়ে যাবে এখান থেকে আমাদের, y2টা হচ্ছে y² মাইনাসটা থাকলো, এখানে হচ্ছে y ফিক্স x এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা হচ্ছে x y1। ওকে, সো y2 এটা হচ্ছে মাইনাসটা রেখে দিলাম, y x y1 এর মান কত, y1 এর মানটা এখানে বসিয়ে দেবো -x/y বাই হবে আমাদের y তার স্কোয়ার। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, এখানে লসাগু করলে এখানে মাইনাসটা মাইনাস থাকলো y² প্লাস x² বাই y³ হচ্ছে, মানে x² প্লাস y² বাই y³ হয়ে যাচ্ছে। x² প্লাস y² মানে হচ্ছে r², সো r² বাই y³ হয়ে যাচ্ছে। তো এই ভ্যালুগুলো আমরা এই প্রকার পুট করবো। ওকে, তো বসিয়ে দিই আমরা ভ্যালুগুলো ঠিক করে। তাহলে আমরা আমাদের রেডিয়াস অফ কার্ভেচার চেয়েছে। ওকে, তো কার্ভেচার আমাদের দিয়ে দিই, রেডিয়াস অফ কার্ভেচার চাইনি, কার্ভেচার চেয়েছে। সো রেডিয়াস অফ কার্ভেচার আমরা বের করে নিতে পারি। রেডিয়াস অফ কার্ভেচারটা এখানে কত হবে, 1 প্লাস y1 এর স্কোয়ার, y এর মানে যেটা স্কোয়ার, তাহলে x² বাই y তার স্কোয়ার, এটা হচ্ছে 3/2। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমাদের y2। ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে লসাগু করলে কত হচ্ছে, এখানে উপর হচ্ছে x² প্লাস y² 3/2, আর এটা হচ্ছে আমাদের উপরটাই করছি, তাহলে এটা স্কোয়ার রুট আছে 3 আছে, তাহলে এটা y³ হবে। আর y2 এর মানটা বসিয়ে দেবো আমরা, y2 এর মানটা হচ্ছে আমাদের r² বাই, এটা আমাদের সবসময় মড ভ্যালু হয়। হ্যাঁ, রেডিয়াস অফ কার্ভেচার আমাদের অলওয়েজ পজিটিভ হবে। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে এটা হচ্ছে r², তাহলে হচ্ছে উপরে r³ বাই y³ আর নিচে হচ্ছে r² বাই y², y³, তাহলে কেটে গেলে সমান আর হচ্ছে। তো রেডিয়াস অফ কার্ভেচার কত হয়, মনে রাখবে একটা সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার তার রেডিয়াসের সঙ্গে সমান হয়। ওকে, এইটুকুনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন আমরা করলাম, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সার্কেলের রেডিয়াস অফ কার্ভেচার তার রেডিয়াসের সঙ্গে সমান। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার এটা প্রমাণ একরকম হয়ে গেল, তার রেডিয়াসের সঙ্গে সমান। ওকে, তাহলে কার্ভেচার কত হবে, কার্ভেচার হবে 1/ρ, তাহলে হচ্ছে আমাদের 1/r, তাহলে অপশন ডি এরটা আমাদের কারেক্ট। ওকে, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, so next question, আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। দ্য কার্ভেচার অফ দ্য কার্ভ এস সমান ডি সাই। তোমরা আগেই বলেছি যে আমাদের এই ফর্মটা কোন ফর্ম, তো কার্ভেচার, তো রেডিয়াস কার্ভেচার ফর্মুলা কি, এটা সমান আমরা জানি ডিএস ডি সাই। তাহলে এখান থেকে ডিএস ডি সাই কত হবে, এখানে এস সমান বলে দিয়েছে আমাদের এ সাই, তাহলে ডিএস ডি সাই কত পাবো আমরা, এ পাবো। তাহলে পেয়ে গেলাম এটা এ। তাহলে এটা রেডিয়াস অফ কার্ভেচার, কিন্তু আমাদের চেয়েছে কার্ভেচার, তাহলে কত হবে এটা 1/a। ওকে, জানা থাকলে ফর্মুলাগুলো একদমই, অঙ্কগুলো খুবই সোজা। নেক্সট কোশ্চেন, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ। তাহলে এবার রেডিয়াস অফ কার্ভেচার বলেছে, এবার কার্ভেচার বলবে, তাহলে আমাদের ডিএস ডি সাই বের করতে হবে। এস সমান কত হচ্ছে সি লগ সেক সাই, তাহলে ডিএস ডি সাই কত হবে, ডিএস ডি সাইটা তাহলে সি লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে 1 সেক সাই। এবার সেক তো তাহলে সেকের হচ্ছে আমাদের সেক সাই ট্যান সাই, সেক সাই ট্যান সাই, তাহলে কত পাচ্ছে এখানে, এখানে পাচ্ছে সি ট্যান সাই। ওকে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার রো সমান কত হবে, সি ট্যান সাই, সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন আমাদের দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ। একই ধরনের কোশ্চেন, আমাদের এস সমান বলে দিয়েছে, এস সমান বলে দিয়েছে 4a সাইন সাই, তাহলে ডিএস ডি সাই হবে, তাহলে কত হবে 4a কস সাই হবে, কস সাই,
সো অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, the curvature of any point of the catenary curve, ওকে, তাহলে এটা কি করে করব? ঠিক এই যে আমরা প্রথম ফর্মুলা ইউজ করব আমরা, তাহলে y আছে c cos হাইপারবোলিক x বাই c, তাহলে আমাদের y1 বের করব, y1 cos এর ডেরিভেটিভ sin, এখানে মাইনাস হয় না কিন্তু, x বাই c, ওকে, এই সিটা একটা বেরিয়ে যাবে, 1/c হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, এটা কাটাকুটি করে হচ্ছে sin হাইপারবোলিক x বাই c। এবার y2 সমান কত হবে, এটা হবে sin এর ডেরিভেটিভ হচ্ছে cos হাইপারবোলিক x বাই c, আর এখানে একটা বাইরে একটা 1/c বেরিয়ে যাবে। ওকে, সো 1/c cos হাইপারবোলিক x বাই c, তাহলে y1 y2 বেরিয়ে গেল। তাহলে হচ্ছে কার্ভেচারের ইকুয়েশন কত হবে, কার্ভেচারের ইকুয়েশন আমাদের জানা আছে, রো সমান কত, রো সমান 1 প্লাস, আচ্ছা আমরা একবার রেজাল্টগুলো সাইডে করছি তাহলে সুবিধা হবে, 1 প্লাস y1 তার স্কোয়ার পাওয়ারে 3/2, তাহলে কত হবে 1 প্লাস y1 মানে হচ্ছে সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি, 1 প্লাস সাইন হাইপারবোলিক এক্স বাই সি মানে হচ্ছে কস। ওকে, আমরা কি জানি, আমরা জানি কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান আমাদের কিন্তু 1 হয়। ওকে, তাহলে এই ফর্মুলাটা এটা হলো, তাহলে হচ্ছে cos হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি, তাহলে এটা হচ্ছে আমাদের 3/2, তাহলে স্কোয়ার স্কোয়ার যে কেটে গেল 3 কিউব হয়ে যাচ্ছে, তাহলে এখানে পাচ্ছি ওটা cos হাইপারবোলিক কিউব এক্স বাই সি। আর y2 মানে কত পেয়েছি, যে y2 পেয়ে গেছি, তাহলে ফর্মুলা ইউজ করে দেবো, তাহলে আমাদের রেডিয়াস অফ কার্ভেচার রো সমান কত হবে, আমাদের কার্ভেচার চেয়েছে, আবার কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। সো রেডিয়াস অফ কার্ভেচার আমরা বের করছি এখন, সো 1 প্লাস y1 স্কোয়ার 3/2, এটা হচ্ছে y2, তো ভ্যালুগুলো বসিয়ে দেবো, এখানে কত হচ্ছে cos হাইপারবোলিক কিউব এক্স বাই সি। ওকে, আর এটা পাচ্ছে y2 কত পাচ্ছি, y2 পাচ্ছে 1/c cos হাইপারবোলিক এক্স বাই সি, তাহলে এখানে একটা কেটে গেল, তাহলে কত হচ্ছে এটা c cos হাইপারবোলিক স্কোয়ার এক্স বাই সি, তাহলে c cos, এটা হচ্ছে y বাই সি তার হোল স্কোয়ার, তাহলে কত পাচ্ছি এটা 1/c ওয়াই স্কোয়ার। তাহলে এবার আমরা কি চেয়েছি, আমাদের কার্ভেচার চেয়েছি, কার্ভেচার মানে কত, কাপ্পা সমান হচ্ছে 1/রো, তাহলে পাচ্ছি এটা উল্টে যাবে, তাহলে সি বাই, তাহলে কি পাচ্ছি, কাপ্পা পাচ্ছি, ভ্যারিয়েস করছে ইনভার্স অফ স্কোয়ার। ওকে, তাহলে ভ্যারিয়েস স্কোয়ার অফ দ্য অর্ডিনেট, এখানে ভ্যারিয়েস ইজ ইনভার্স স্কোয়ার অফ অর্ডিনেট, তাহলে বি এরটা কারেক্ট হবে, তাহলে অপশন বি এরটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা মনে রাখতে হবে রেজাল্ট, তো আমরা আরও কিছু রেজাল্টটা লিখে নিই আমরা। সো এবার আমরা আরও দুটো আছে, আমাদের একটা পেডাল ইকুয়েশন আছে, একটা হচ্ছে আমাদের পেডাল ইকুয়েশন নিয়ে আমরা জানি পি আর দিয়ে প্রকাশ করা হয়, পেডাল ইকুয়েশন পি আর, তাহলে পি সমান যদি এফ অফ আর হয়, সো পেডাল ইকুয়েশন রো সমান কত হবে 1 এই রো সমান ডি আর ডিপি, এটা হচ্ছে আমাদের পেডাল ইকুয়েশন। ওকে, রো সমান আর ইন্টু ডি আর ডিপি, এটা হচ্ছে আমাদের পেডাল ইকুয়েশনের কার্ভেচারের ফর্মুলা। ওকে, আর একটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার থ্রু অরিজিন, তো এটা যদি একটা রেডিয়াস অফ কার্ভেচার ধরে, এটা যদি একটা কার্ভ হয়, ওকে, একটা আমাদের আরবিটারি আমরা কার্ভ নিচ্ছি, ওকে, এটা একটা আরবিটারি কার্ভ নিচ্ছি, এটা একটা যদি আমরা যদি একটা আরবিটারি কার্ভ নিই, ওকে, এটা এক্স অক্ষ, এবার যদি বলছে এটা যদি আমাদের ওয়াই অক্ষে সমান্তরাল হয়, ওয়াই অক্ষে এটার উপরে যে ট্যানজেন্ট নিই আমরা অরিজিনে, ওকে, এই কার্ভের 0 পয়েন্টে যদি এটা যদি, অর্থাৎ এক্স অ্যাক্সিসটা যদি একটা ট্যানজেন্ট হয়, একটা কার্ভের এক্স অ্যাক্সিসে যদি ট্যানজেন্ট হয়, তার কার্ভেচারের ইকুয়েশন হচ্ছে রো সমান লিমিট, আচ্ছা এটা ওয়াই অক্ষটা, লিমিট এক্স কমা ওয়াই টেন্ডস টু 0, 0 করতে হবে, যদি ওয়াই অক্ষ হয়
ওয়াই অ্যাক্সিস হয় তাহলে হবে আমাদের ওয়াই স্কোয়ার বাই 2x। আর যদি আমাদের এই কার্ভটা যদি এক্স অ্যাক্সিস সঙ্গে যদি হয়, ট্যানজেন্ট যদি এক্স অ্যাক্সিস সাথে হয় তাহলে কত হবে, তাহলে হবে এটা রো সমান লিমিট এক্স ওয়াই টেন্ডস টু 0 0, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2y। এইটুকুন ফর্মুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কি হবে, যদি যখন আমাদের এক্স অ্যাক্সিসটা, আচ্ছা এটা ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা যদি আমাদের ট্যানজেন্ট হয় তাহলে কি হবে, এই ফর্মুলা হবে। আর এক্স অ্যাক্সিসটা যদি ট্যানজেন্ট হয় তাহলে আমাদের এই ফর্মুলা হবে। ওকে, আই হোপ ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসটা, যে কোনো কার্ভ হবে এক্স ওয়াই অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় তাতে, আর যদি এক্স অ্যাক্সিসটা যদি ট্যানজেন্ট হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই ছবিটা আমাদের, এই ইকুয়েশনটা হবে, এই ফর্মুলাটা। ওকে, তাহলে এবার দেখো আমাদের ইফ দ্য কার্ভ পাসেস থ্রু দ্য অরিজিন এবং ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস ট্যানজেন্ট তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার বাই 2x। তাহলে এটা আমাদের অপশন বি এরটা কিন্তু কারেক্ট হবে, এটা আমাদের অপশন বি এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন আমাদের দেখো একই রকম কোশ্চেন, এক্স অ্যাক্সিস বলেছে ট্যানজেন্ট, তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই 2y, তাহলে এটার ক্ষেত্রে আমাদের একটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন আমাদেরকে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভ। So radius of curvature of the curve, তাহলে আমাদের জেনারেল নিয়মে করছি, যে প্রথমে ফর্মুলাটা কার্তেশিয়ান ইকুয়েশনের ফর্মুলাতে আমরা করছি। তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 সমান 2, তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ করছি 4x কিউব প্লাস 4y কিউব, এটা y1 সমান 0, তাহলে y1 সমান কত হবে মাইনাস এক্স কিউব বাই ওয়াই কিউব, তাহলে y1 y2 কত হবে, y2 তাহলে কত হচ্ছে, তাহলে তো ফর্মুলাটা বড় হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস থেকে গেল, তাহলে হচ্ছে ওয়াই কিউব ফিক্সড, এটা হচ্ছে আমার 3x তার স্কোয়ার মাইনাস কত হচ্ছে এখানে, এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব ফিক্স 3y স্কোয়ার y1, এই যে অঙ্ক। তাহলে এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো কোন পয়েন্টে, 1 পয়েন্টে, তাহলে y1 পয়েন্টে কত হবে, 1 পয়েন্টে ভ্যালুটা কত হবে আমাদের, এখানে হচ্ছে একই সমান, তাহলে এটা -1 হচ্ছে, আর y2 ভ্যালুটা কত হবে 1 পয়েন্টে, এখানে হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -1, এটা 3, এটা y1 -1, আর এটা হচ্ছে 1, তাহলে কত পাচ্ছি -3 -3/1, তাহলে পেয়ে যাচ্ছি আমাদের 6 পেয়ে যাচ্ছি। তাহলে ভ্যালুগুলো পুট করে দেবো, তাহলে কার্ভেচার রেডিয়াস অফ কার্ভেচার কত হবে 1 প্লাস y1 স্কোয়ার 3/2, এখানে হবে y2, তাহলে বসালে কত হচ্ছে আমাদের 1, y1 মানে হচ্ছে -1, তাহলে 1 হয়ে যাচ্ছে 3/2, y2 মানে হচ্ছে 6, তাহলে এখানে কত হচ্ছে, এখানে পাচ্ছি আমাদের 2√2/6, তাহলে কত পাচ্ছি √2/3, তাহলে অপশন সি এরটা কিন্তু কারেক্ট। ঘাবড়ানোর কিছু নেই, প্রত্যেকটা কোশ্চেনে একই ফর্মুলা, সেইভাবে ধীরে সুস্থে করবে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট থিটা, আর থিটা আছে, তাহলে আর থিটা,
তো এই ইকুয়েশন অঙ্কটা কী করে করব, আর থিটা দিয়ে আমাদের সেই পেডাল ইকুয়েশনটা ফর্মুলা ছিল ট্যান ফাই সমান আছে ট্যান ফাই সমান ছিল আর ডি থিটা ডিআর। ওকে, এটা ছিল আমাদের একটা ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করব। আর পি সমান কি ছিল, আর সাইন ফাই পেডাল ইকুয়েশন যেটা হয়, এই দুটো রেজাল্ট কিন্তু আমরা ইউজ করব। সবসময় কিন্তু আমরা এখন অতটা আমাদের এজ হয়েছে, কিন্তু আমরা সবসময় বেসিক থেকে করা সম্ভব নয়, রেজাল্টের মাধ্যমে কিন্তু আমাদের করতে হবে। এবার রেজাল্টটা জানার জন্য একটু টুকটাক যা দেখা সেটা, একদম যদি তোমরা থ্রোলি বই পড়ো সেটা কিন্তু আমাদের তোমার বেসটা ক্লিয়ার করবে ঠিকই, কিন্তু তোমার এগুলো করার জন্য কিন্তু অনেকটা রেজাল্ট আমাদের মনে রাখতে হয়। তো ওকে, তো সেই সময়টা নেই যে একদম গোড়া থেকে পড়ে করবে, সেই সময়টা নেই, কিন্তু অবশ্যই বই পড়া ভালো। কিন্তু এইভাবে করতে গেলে কিন্তু আমাদের কোশ্চেনের থ্রুই কিন্তু প্রত্যেকটা জিনিস শিখতে হবে, তাহলে কিন্তু মনে থাকে বেশি। ওকে, বই পড়তেই পারো, তোমার সময়ের ওপর ডিপেন্ড করছে, এখন সেই সময়টা সবার কাছে থাকে না। সো বই পড়া অবশ্যই ভালো। ট্যান ফাই এটা আছে ফর্মুলা, এইটুকুনটা আমাদের ফর্মুলা আমাদের আছে। তাহলে আর থিটা আছে, আমরা কি করব, এখানে আর, এখানে হচ্ছে এ থিটা প্লাস সাইন থিটা। ওকে, তাহলে কি করছি আমরা, লগ নিয়ে নিচ্ছি, লগ। তাহলে বোথ সাইডে তাহলে লগ এ হয়ে যাচ্ছে থিটা প্লাস সাইন থিটা। তো রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলেছে। তাই বোথ সাইডে তোমরা থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও। তোমরা এটা চেষ্টা করো, আমরা 1 মিনিট সময় নিচ্ছি, তারপর আমরা করে দিচ্ছি। বোথ সাইড থিটা সাপেক্ষে ডেরিভেটিভ করে দেখো হয়ে যাবে। আমাদের আরও কিছু ধরনের অঙ্ক আছে কার্ভেচার, আমরা নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করব। শুরু করা যাক আজকে এটা। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে কত হচ্ছে এটা, তাহলে ডেরিভেটিভ করছি থিটার সাপেক্ষে 1/r, দেখো dr d থিটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 1/থিটা প্লাস সাইন থিটা, পাচ্ছে 1 প্লাস, সরি এটা কস থিটা হয়ে যাচ্ছে, কস থিটা। আচ্ছা,
আচ্ছা, এটা আমাদের আরেকটা ফর্মুলা করেছিলাম, সেটা করলে বেশি সুবিধা হবে। আরেকটা ফর্মুলা করেছিলাম এখানে, কারণ যেহেতু এখানে সংখ্যা থাকলে আমাদের হতো ভালো। তো এই ফর্মুলাটা ইউজ করো, আমরা যেটা প্রথমে করলাম, রো সমান আর স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার 3/2 কী করেছিলাম, তারপরে আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r2, তাই তো? আমরা একবার দেখে নেব কী করেছিলাম ফর্মুলাটা। এই যে, আচ্ছা এটা তো করলাম, ঠিক আছে। তো আমরা ফর্মুলাটা পুট করে দেবো। তাহলে কত হচ্ছে এখানে ফর্মুলাটা? আর, আচ্ছা আর এর মান বলে দিয়েছে, আর বলে দিয়েছে আমাদের থিটা প্লাস সাইন থিটা। তাহলে r1 কত হবে? r1 হবে এটা আমাদের 1 প্লাস কস থিটা, আর r2 হয়ে যাবে আমাদের মাইনাস এ সাইন থিটা। থিটা সমান কত বলেছে? 0 বলেছে। থিটা আমাদের 0 বলেছে, তাহলে আর থিটা 0তে কত হবে? 0 0 এটা 0 হবে। তাহলে r1 এটা 0তে কত হবে? 0তে 1 হবে, তাহলে এখানে 2a হবে। আর এখানে r2 সমান কত হবে? এখানে আমাদের 0 হয়ে যাবে। ভ্যালুগুলো পুট করলে কত পাচ্ছে এখানে? ভ্যালুগুলো যদি পুট করা হয় এখানে পাবো 0 প্লাস 2a স্কোয়ার, এখানে 3/2, আর এখানে হচ্ছে আর মান হচ্ছে 0, 2r1 মান হচ্ছে 2a তার স্কোয়ার, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে কত পাচ্ছে এখানে? এখানে আমরা পেয়ে যাচ্ছি, এখানে স্কোয়ার কিউব কেটে যাচ্ছে, এখানে 2a তার কিউব পেয়ে যাচ্ছে, আর নিচে পাচ্ছে আমাদের 2 × 2a তার স্কোয়ার, তা হচ্ছে 2a/2 পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের a পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আনসার পেয়ে যাচ্ছে আমাদের অনলি a পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসার পেয়ে যাচ্ছি এ। তাহলে আমরা যেটা প্রথমে করছিলাম সেটা একটু হার্ড হচ্ছিল, হয়তো হবেও না করা। তো এইভাবে করলে আমরা যে প্রথমে বোলার ফর্ম করলাম, তাহলে এই কটা আমাদের কিন্তু টোটাল যে কটা শিখলাম সেগুলো কিন্তু আমাদের নিয়ম। এই নিয়মে কিন্তু প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। আর